রহমতের মাসে রাজত্বের মাসে মাগফিরাতের মাসে উসিলা আল্লাহ আমাদের শহীদদের কবরকে জান্নাতুল জান্নাহ বানায়। আমিন। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে বাসার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য ও 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ হানিফ সওদাগর সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। যাদের আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে, দেশপ্রেমকে সমুন্নত রেখে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা ইমানি দায়িত্ব বলে মনে করেন হানিফ সওদাগর। আমরা হালিশহর মেহরাবজাল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে 1952 সালের যে আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যে আমাদের অনেক নেতা কর্মীরা, আমাদের অনেক ভাষা যোদ্ধারা, অনেক বুদ্ধিজীবীরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন। এ দেশের জন্য বারবার ত্যাগ স্বীকার করে অনেক নেতা কর্মীরা আমাদের কাছ থেকে বিদায়, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 6 আগস্ট এবং জুলাই যোদ্ধার বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার লাখ হাজার হাজার আমাদের ছাত্ররা শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আরেকটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। যারা শহীদ হয়েছেন ভাষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশ স্বাধীন করার জন্য, লাল সবুজের পতাকা আমাদেরকে দেওয়ার জন্য, এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সেই শহীদদের আমরা আমাদের জানের চাইতে প্রিয় মনে করে, মহব্বত করে তাদেরকে স্মরণ করা আমাদের ইমানি দায়িত্ব আমি মনে করি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছিল আমাদের ফ্যামিলি কার্ডের জন্য, আমাদের মা বোনদেরকে, গৃহিণীদেরকে, ইতিমধ্যে সেটা ইনশাআল্লাহ গত পরশুদিন আপনারা দেখেছেন মন্ত্রণালয়কে নিয়ে বৈঠক করে প্রাথমিক দাবে 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওনাকে মোবারকবাদ জানাই। উনি যে বলেছিল মদিনার সনদ এবং মদিনার ইনসাফ ভিত্তিক রাজনীতি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করবে, উনি যেদিন বাংলাদেশে প্রথম এসে ওয়াদাবদ্ধ করেছিল 18 কোটি মানুষের কাছে, সেটা উনি ধারাবাহিকভাবে আমরা দেখতে পেলাম 2-3 দিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকের এই মহান দিনে জাতির এই বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। 1952 সালে যেসব বীরেরা শহীদ হয়েছেন, 1971 সালে মুক্তিযুদ্ধ করে দেশের জন্য লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, এবং 24শে জুলাই অভ্যুত্থানে যারা আমাদের ছাত্র সমাজের ভাইয়েরা তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতা আমাদের কাছে দিয়েছেন। আমরা আজকে এই বাংলাদেশের নতুন স্বাধীনতাকে সাধারণ আবাল বিদ্যা বনিতা সকলের জন্য এই নতুন স্বাধীনতাকে সর্বস্তরের এই জনগণ নতুন স্বাধীনতার স্বাদ যেন গ্রহণ করতে পারি। এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় হয়েছেন। উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনগণের সেবক হিসেবে, জনগণের বন্ধু হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করবে। স্থানীয় হালিশহর মেহরাবজাল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন তিনি। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যারা উত্তরসূরি আছি, যারা আমাদের ওনার কর্মীরা আছি, সবাইকে হেফাজত করো। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কামরুজ্জামান ও আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক, নগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদার, বন্দর থানা কৃষক দলের সভাপতি সাইদুর রহমান রহিম ও যুবদল নেতা এরশাদ সহ আরও অনেকেই। নিউজ ডেস্ক, পূর্বধারা।